আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফিলোজফি মেজর পেপার রয়েছে বা ডিএস পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, ভিডিওতে অবশ্যই লাইক করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই তোমরা নিজেদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরাই উপকৃত হবে। আর যদি তোমাদের ইউনিভার্সিটির এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হয় এবং লাইক হয়, তাহলে তোমাদের অন্যান্য সমস্ত পেপারের নোটস আমরা তৈরি করব এবং সাজেশন নিয়মিতভাবে আমরা আপলোড করব। তবে তার জন্য আমাদের এই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে হবে, এবং তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, যে সমস্ত বিষয়ের সাজেশন আপলোড হবে সেই সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না, কারণ তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো দূর দূরান্তে এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সেই সময় এবং অর্থ অপচয়ের প্রয়োজন হবে না। দেখো, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর বা ডিএস 1 পেপার, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের ইউনিভার্সিটির যে ফিলোজফি মেজর পেপারের যে সিলেবাস আউটলাইন অফ ফিলোজফি, অর্থাৎ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি 1, এই সিলেবাস নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে পরবর্তী ভিডিওতে অথবা এই ভিডিওতেই আমি সাজেশনের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। এবার চলো দেখে নিই তোমাদের প্রথমে সিলেবাসে কি কি রয়েছে। তোমরা সিলেবাসটি মিলিয়ে দেখবে, কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র ইংলিশে দেওয়া রয়েছে। অনেকেরই সমস্যা হয় বাংলা কি হবে। যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষা না আসলে বা না দেখলে আমরা বিষয়গুলো অতটা পরিষ্কারভাবে বুঝতে পারি না। তাই আমরা তোমাদের সুবিধার্থে তোমাদের সিলেবাসটি বাংলায় তুলে ধরবো। আমাদের কাছে যে সাজেশন আমরা উপস্থাপন করব, সেখানেও বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই আমরা সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, মডিউল 1-এ তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, ভারতীয় দর্শনের ভূমিকা, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, বৈদিক ও উপনিষদীয় জগৎ তত্ত্বের মৌলিক ধারণা। তোমাদের মডিউল 2-এ তোমাদের রয়েছে চারবাক, প্রমাণতত্ত্ব, জড়বাদ, দেহাত্মবাদ। তারপরে দেখো, জৈন ধর্ম থেকে রয়েছে অনেকান্তবাদ, স্যাদবাদ, আত্মা ও মুক্তির তত্ত্ব, দ্রব্যের প্রকৃতি, দ্রব্য গুণাবলী ও পদ্ধতির মধ্যে সম্পর্ক। এরপরে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম থেকে রয়েছে 4টি আর্য সত্য, প্রতীত্ব, সমত্বাদবাদ, ক্ষণভঙ্গবাদ, নৈরাত্যবাদ। মডিউল 3-তে তোমাদের রয়েছে, মডিউল 3 হচ্ছে পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন ফিলোজফি অফ ওয়েস্টার্ন, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের রূপরেখা। সেখানে মডিউল 3 এবং 4 তোমাদের রয়েছে। দেখো, প্রাক সক্রেটিক সময়কাল, আইওনীয় জ্ঞানতত্ত্ব, মেনাইডস, হেরাক্লিটাস, জেনো। তারপরে রয়েছে প্লেটোর জ্ঞানতত্ত্ব ও ধারণা তত্ত্ব। মডিউল 4-এ তোমাদের রয়েছে অ্যারিস্টটল, প্লেটোর ধারণাবাদ খণ্ডন, দ্রব্যতত্ত্ব, আকার ও উপাদান তত্ত্ব, কার্যকারণ তত্ত্ব খণ্ডন। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমাদের রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া থাকবে। বেশি স্টার চিহ্ন দেওয়াগুলো প্রশ্নগুলো আগে ভালো করে পড়বে, তারপরে কম স্টার দেওয়াগুলো পড়বে। আর যেগুলোতে স্টার দেওয়া নেই সেইগুলো তোমরা মোটামুটিভাবে দেখে রাখবে। তবে যে সমস্ত ছাত্রছাত্রী খুব ভালো পড়াশোনায় তোমরা ভালো ফলাফল করতে চাও, তোমরা আমাদের এই সাজেশনের প্রশ্নগুলো পড়লে 100% কমন পাবে। আর আমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর তোমরা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে গেলে সেখানেও তোমাদের অনেক টাকা খরচ করতে হবে। অনেক ইউটিউবার 1,500 টাকা ফিজ চাই, অনেক ইউটিউবার 999 টাকা, কিন্তু আমাদের কাছে কমপ্লিট নোটস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ নয় যে তোমাদের দেখাবো না, একদম প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমাদের ভিডিওর শেষে দেখিয়ে দিব। তোমরা অবশ্যই দেখে নেবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম দর্শন মেজরের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তারপরে দেখো, এবার তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 উপস্থাপন করব। তোমাদের সিলেবাসের ভূমিকায় তোমাদের রয়েছে প্রথমে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি। মডিউল 1-এ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। 1-এ রয়েছে ভারতীয় দর্শনের সাধারণ বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। এটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এই পরীক্ষায় আসবেই।
তারপরে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, প্রতিটি প্রশ্নই ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই রয়েছে। এরপরে আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেদ ও উপনিষদীয় বিশ্ব জগৎ সম্বন্ধীয় মত ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ঋণ কি, ঋণের প্রত্যেকটির দ্বারা কি নির্দেশিত হয়েছে, সংক্ষেপে লেখো। 4 নম্বর, প্রেয়স ও শ্রেয়সের মধ্যে পার্থক্য লেখো। বৈদিক ঋত এর প্রত্যেকটির দ্বারা কি নির্দেশিত হয়েছে, সংক্ষেপে লেখো অথবা ঋতর ধারণা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর যেগুলো স্টার দেওয়া নেই, যদি সম্ভব হয় তবেই সেইগুলো পড়বে। দেখো এবার মডিউল 2 থেকে 4 ভাগ দর্শন। 1 নম্বর প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা 99%, এই প্রশ্নটি আসবেই, তোমরা ধরে নেবে। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের অনুকূলের 4 ভাগগণ কি কি যুক্তি দিয়েছেন, এই যুক্তি গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। তোমরা আমাদের কাছে প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, কারণ আমাদের এই পিডিএফ কপিতে সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমাকে কোনো কিচ্ছু টেনশন করতে হবে না। তাই তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, ভীষণভাবে উপকৃত হবে। চার্বাকরাও অনুমানকে প্রমাণ বলে বলেন না কেন, তাদের যুক্তি খণ্ডন করা যায় কি, আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, চার্বাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিবরণ দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়, আমাদের কাছে নোট সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করার কোনো প্রয়োজন হবে না, কারণ সেখানে গিয়েও আলটিমেট তোমাদের খুব একটা লাভ হয় না, কারণ তোমাদের হয়তো বইয়ের পেজের জেরক্স কপি দেয় বা হাতে লেখা কোনো খাতার জেরক্স কপি দেয়, 2-1টি করে প্রতিদিন হয়তো 1টি করে নোটস লেখায়। এতে তোমাদের একটি সেমিস্টারে তোমাদের দেখা যাচ্ছে যে 4000-5000 টাকা খরচ হয়ে যাচ্ছে একটি পেপার বা 2টি পেপারের জন্য। কিন্তু আমাদের কাছে মাত্র 250 টাকা পেমেন্ট করলে ঘরে বসে কমপ্লিট নোটস পেয়ে যাবে এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষায় 100% শিওর কমন পাবে, একদম নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। 4 নম্বর প্রশ্ন, চার্বাক দেহাত্মবাদ আলোচনা করো। চার্বাক দর্শনকে সুখীবাদী বলা হয় কেন, ব্যাখ্যা করো। আমাদের এই সমস্ত নোট অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই তৈরি করা হয়। দেখো তারপরে অথবা প্রশ্ন, তারপরে জৈন দর্শন দেখো, জৈন দর্শন, জৈন সপ্তভঙ্গী 9 সংক্ষেপে আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা ও বিচার করো, এখানে অথবা প্রশ্ন অনেকগুলো দেওয়া রয়েছে। তারপরে স্যাদ বলতে কি বোঝো, এই প্রসঙ্গে জৈনদের স্যাদবাদ ব্যাখ্যা করো। স্যাদবাদ কি এক প্রকার সংশয়বাদ, আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে বেশি করে, সেইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আত্মার স্বরূপ সম্বন্ধে জৈনদের মত আলোচনা করো। আত্মার বন্ধন ও মুক্তি বিষয়ে জৈনদের অভিমত ব্যাখ্যা করো। এখানে প্রত্যেকটি প্রশ্নতে 2টি 3টি 4টি 5টি করে অথবা দেওয়া রয়েছে, কারণ তোমরা একটি প্রশ্ন পড়লেই তোমরা 2টি 3টি প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। সেইভাবেই একত্রিত করে নোটস এখানে আমাদের শিক্ষক মণ্ডলীরা তৈরি করেছে। তাই দ্বিধা না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। আত্মার অস্তিত্বের সপক্ষে জৈন অভিমত ব্যাখ্যা করো। তারপরে দেখো জৈন মতে দ্রব্যের লক্ষণ কি, গুণ ও পর্যায় বলতে কি বোঝায়। তারপরে 12 নম্বর প্রশ্ন, জৈনদের অনুসরণে জীব বন্ধন দশার একটি বিবরণ দাও। তারপরে বৌদ্ধ দর্শন থেকে প্রশ্ন, বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় ব্যাখ্যা করো। বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা ও বিচার করো। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, সেই বড় সিলেবাসের উপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে অনেক অনেক করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তাই দেরি না করে তোমরা আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। বৌদ্ধ দর্শন সম্মত ভবচক্রের ধারণা ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন, বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। 17 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ক্ষণিকত্ববাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে দেখো বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা ও বিচার করো। তারপরে বৌদ্ধ কর্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। বৈভাষিক দর্শনকে বস্তুবাদী বলা হয় কেন, বা বাহ্যানুমেয়বাদ খণ্ডন করে কিভাবে বৈশেষিক গণ বাহ্য প্রত্যক্ষবাদ প্রতিষ্ঠা করেন। বৈভাষিক দর্শনের পরমাণুবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মাধ্যমিক শূন্যবাদ বিচার সহ আলোচনা করো। ওইখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখো প্রশ্ন, যোগাচার বৌদ্ধগণ আলয় বিজ্ঞান বলতে কি বোঝেন, আলয় বিজ্ঞানের ভিত্তিতে তারা কিভাবে বস্তু জীবের আবির্ভাব ব্যাখ্যা করেন।
সৌতান্ত্রিক, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সৌতান্ত্রিকদের কেন বাহ্যানুমেয়বাদী বলা হয়? আউটলাইন অফ দ্য ওয়েস্টার্ন ফিলোসফি, এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন, মডিউল 3 থেকে। হেরাক্লিটাস কেন মনে করেন যে সবই পরিবর্তনশীল বা পরিবর্তনশীল বিশ্বের ধর্ম? ব্যাখ্যা করো। তারপরে হেরাক্লিটাসের সত্তা ও অসত্তার ধারণা ব্যাখ্যা করো। প্রাচীন গ্রিক দর্শনের উৎপত্তি ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো পাইমিনাইডাসের দার্শনিক মতবাদ ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো পাইমিনাইডাসকে ভাববাদী রূপে গণ্য করার যুক্তিগুলি কি কি। তারপর দেখো পারমিনাইডাসের সম্মত সত্তার স্বরূপ সম্পর্কে দুটি বিরুদ্ধ মতের সমন্বয় সাধন কিভাবে করা যাবে। তারপরে জেনো ফেনিস্কের ইলিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা রূপে গণ্য করা হয় কেন। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে 8 নম্বর প্রশ্ন, জেনো বিভিন্ন কূটভাসগুলি কি কি সেইগুলি স্পষ্ট বিবৃত করো। তারপরে প্রশ্ন, প্লেটো থেকে প্লেটোর জ্ঞানতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অনেক অথবা রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরা সম্ভব নয় কারণ অনেক ভিডিও লম্বা হয়ে গেল। প্লেটোর ধারণাবাদ বা ভাববাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা এখানে প্রশ্ন রয়েছে, দেখে নাও। তারপরে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান কিভাবে প্লেটোর খণ্ডন করেছেন ব্যাখ্যা করো। প্লেটো কোন যুক্তিতে বলেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান হয়। তারপরে 12 নম্বর প্রশ্ন, প্লেটোর এমন দুটি সংলাপ গ্রন্থের নাম লেখো যেগুলি তিনি জ্ঞানের আলোচনা করেছেন, তিনি কিভাবে জ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। তারপরে মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ খণ্ডন করেছেন ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্বটি আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন, ঈশ্বর ও দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো। প্লেটোর মতে সামান্য বিশেষের সম্পর্ক আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য। অ্যারিস্টটলকে অনুসরণ করে আকার ও উপাদানের পার্থক্য করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর সব পেয়ে যাবে 250 টাকায়। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তাতে তোমাদের আমাদের যে প্রশ্ন উত্তর রেডি করা আছে সেগুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। এরপরে দেখো তোমাদের 2023 সালে যে প্রশ্ন পড়েছে সেই প্রশ্নটি এখানে হুবহু তুলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস, তোমাদের ইংলিশে সিলেবাস এবং বাংলা উভয় ভাষাতেই সিলেবাসে এই প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। অর্থাৎ 2023 সালে যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন এখানে রয়েছে এবং সেই প্রশ্নগুলোরও উত্তর করে দেওয়া রয়েছে। তারপরে দেখো ভারতীয় দর্শন, এখানে উত্তর অংশটি দেখে নাও কিভাবে উত্তর লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। এখানে কোনো রকমের হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, এগুলো তৈরি করা নোটস। এগুলো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের চাহিদা বেশি সেই ইউনিভার্সিটির প্রশ্ন উত্তর আমরা আগে তৈরি করি। তোমাদের ইউনিভার্সিটির তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, আমাদের ভিডিওতে বেশি করে লাইক এবং শেয়ার করো। চাহিদা যদি আমাদের তোমাদের ইউনিভার্সিটিতে আমাদের নোটসের চাহিদা বৃদ্ধি পায়, তাহলে আমরাও চেষ্টা করব সমস্ত পেপারের নোটস প্রতি সেমিস্টারে তৈরি করে দেওয়ার। তাতে তোমরা ঘরে বসেই নোটস সংগ্রহ করে উপকৃত হতে পারবে। তাই তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। তাহলে তোমরাই উপকৃত হতে পারবে, ঘরে বসে সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। তোমরা যে অতিরিক্ত অর্থ এবং সময় ব্যয় করছো, সেই সময় যদি তোমরা পড়াশোনা করো আমাদের কাছে নোটস সংগ্রহ করে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর বাড়তি যে সময় তোমাদের যাতায়াত বাবদ প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা সময় লস হয়, সেই সময়টা তুমি ব্যক্তিগত পারিবারিক কাজে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এতে তোমরাই ভীষণভাবে লাভবান হবে। তবে তোমরা যদি মনে করো নোট সংগ্রহ করব, তবেই আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় অবশ্যই উল্লেখ করে আগে জেনে নেবে তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা। আমরা পেমেন্ট করতে বললেই তোমরা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।